জীবনটাই জানি কেমন দুই দিক সামলাতে সামলাতে আমরা হাঁপিয়ে উঠি, তারপরও বলি যে আলহামদুলিল্লাহ পারবো, পারতে হবে আমাদের। এক হচ্ছে বাসা, দুই হচ্ছে বিয়ে বাড়ি। দুই দিক এদিক ওদিক। নিজের বাসায় আসলে টান থাকে বিয়ে বাড়ির জন্য, বিয়ে বাড়িতে গেলে টান থাকে নিজের বাসার জন্য। কোন দিক যে সামলাবো একদম মাথা ঠিক রাখতে পারতেছি না, মনে যেন ডিপ্রেশনে ভুগতেছি প্রচন্ডভাবে। নিজের বাসায় আছেন শ্বশুর শাশুড়ি, অন্যের বাসায় আছেন বিয়ে বাড়ির লোকজন, আমি মিচিং। বিয়ে বাড়িতে না গেলে সবাই আমাকে ফোন দেয়, আবার বাসায় না আসতে পারলে রান্না বান্না সব এলোমেলো হয়ে যায়। তো কি করব কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। আজকে 100 থেকে 150 মানুষ হচ্ছে বিয়ে বাড়িতে খাবে। ব্যান খাবার বা ব্যয় খাবার হোক, যাই হোক না কেন হচ্ছে ওই বাসায়। বাট আমার বাসায় সব কিছু গুছিয়ে তারপর আমাকে ওই বাসায় যেতে হবে। তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে লাউ কেটে নিলাম, মাংস ধুয়ে নিলাম। তো লাউ মাংস এগুলো রান্না করে, ভাত রান্না করে বাসায় রেখে আবার ওই বাসায় গিয়ে তাদের সাথে একটু তাদের কাজে হেল্প করা, এটাও হচ্ছে আবার আমার একটা কাজ। কারণ ওখানে সবাই সব কাজ করলেও নিজে যদি একটু না করতে পারি নিজের কাছে ছোট মনে হবে, কষ্টের মনে হবে, খারাপ লাগবে, বা নিজেকে নিজে মেনে নিতে পারবো না যে সবাই এত এত করে হেল্প করছে আপাকে, আমি পারছি না। তো এই জিনিসটা মনের মধ্যে আসলে মনটাও খারাপ হয়ে যায়। কোন দিকে যাব, দুই দিক দিয়ে আমার কাছে সমান মনে হচ্ছে। একদিকে শ্বশুর শাশুড়ি, অন্যদিকে ভাই বোন আত্মীয় স্বজন সবাই। ওই তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি মেনটেন করতে গেলে একজনের জন্য যা হয়, একদম অস্থির হয়ে গিয়েছিলাম। কোনটার পরে কোনটা রান্না করব, কোন দিকে যাব আমি পারি না। একদম বিয়ে বাড়িতে চলে যাই, আবার পারি না, বিয়ে বাড়ি থেকে দৌড়াই আসি নিজের বাসার কাজগুলো কমপ্লিট করে। তো এদিকে হচ্ছে এগুলো হচ্ছে ভেড়ার মাংস। ভেড়ার মাংস অনেকে খেয়েছেন কিনা আমি জানি না, বা নাম শুনেছেন কিনা। তো ভেড়ার মাংস কিন্তু আমার শ্বশুর বাড়িতে খুবই পছন্দ করে, আমারও অনেক পছন্দ। ভালোভাবে ধুয়ে রক্ত পানি থেকে যেন এক ফোঁটা রক্ত না থাকে, এইভাবে অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ধুয়ে মাংসটা যখন একদম রক্ত সরে যাবে মাংসটা থেকে, সাদা সাদা হয়ে যাবে, তখনই হচ্ছে একটা ঝাঁপিতে রেখে পানি ঝরিয়ে গেলে তারপরে হচ্ছে রান্নার জন্য ব্যবহার করলে মাংস থেকে পানি কম বের হবে। আর ওদিকে হচ্ছে যে লাউগুলো কেটেছিলাম সেই লাউগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি। এক হাতে হচ্ছে মাংস ধুয়ে নিলাম, এক হাতে হচ্ছে লাউ কেটে লাউগুলো ধুয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেওয়ার পালা। তবে এখনও মাংস ধোয়া হয়নি, যেটা হচ্ছে একটা একটা করে মাংসকে বেছে তারপরে হচ্ছে ময়লা পরিষ্কার করে যখন মাংসটা একদম ফ্রেশ হয়ে যাবে, দেশের বাড়ি থেকে যেহেতু ভেড়ার মাংস কুটে তারপরে পাঠিয়েছিল, তো গ্রামের বাড়িতে হয় কি, যেহেতু আমাদের দেশে গাছের উপর রেখে তারপরে হচ্ছে মাংস কাটাকাটি করে বা একটু ময়লা লাগে, সেজন্য যে কোনো মাংস, একটু মোরগের মাংস হোক বা গরুর মাংস, মহিষের মাংস, ভেড়ার মাংস, যে কোনো মাংস হচ্ছে কি ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে একটা একটা করে ময়লা বেছে পরিষ্কার করে, সে মধ্যে একটা লালা জাতীয় আবরণ থাকে যেগুলোর মধ্যে ময়লা বসে থাকে, এগুলো ফেলে দিয়ে একদম ফ্রেশ একটা মাংস বেছে নেওয়ার পরেই কিন্তু মাংসটা রান্নার জন্য উপযোগী হয়। তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে ভালোভাবে রক্ত পানি একদম যাওয়ার পর মাংসটাকে এক এক করে একটা একটা করে সবাই মিলে বেছে নিলাম। এমন হচ্ছে দুইটা বেছে নিয়ে হচ্ছে মাংসকে এপাশ ওপাশ করে মাংস থেকে পানি ঝরিয়ে বা রক্ত পানি ঝরিয়ে যখন মাংসটা রেডি হলো রান্নার জন্য, তখনই হচ্ছে ঝাঁপির মধ্যে উঠিয়ে পানি ঝরার জন্য রাখলাম। প্রথমে একবার রেখেছি, দেন হচ্ছে এখন আবার রাখছি। একদম ফ্রেশ একটা মাংস বের হলো, যে কোনো রক্ত নাই, যে মাংস রান্নার পরও একদম সুন্দর একটা কালার চলে আসবে। তো এই তো বেড়ার মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে ভাত রান্নার জন্য হচ্ছে ভাতের 2 পাতিল 2 চুলায় বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে কিছু পান্তা ভাত ছিল, সেগুলোকে গরম পানি দিয়ে পান্তা ভাতগুলো দিয়ে ভালোভাবে যখন বলক আসবে তখন গড় দিয়ে দিব। সকালে পান্তা ভাত থেকে যাওয়াই হচ্ছে ভাতগুলো ফেলতে ইচ্ছে করছিল না, তাই হচ্ছে আমি 2 চুলায় ভাতের পাতিল বসিয়েছি। একটাতে পান্তা ভাত বসাচ্ছি, একটাতে হচ্ছে একদম পিওর চাল বসিয়ে তারপর হচ্ছে ভাত রান্না করছি। তো ওদিকে হচ্ছে আরেকটা ফ্রাই প্যান, বড় একটা ফ্রাই প্যানে করে হচ্ছে ভেড়ার মাংসের মধ্যে সব আদা মশলা যা কিছু এভরিথিং আমরা ইউজ করি সব কিছু হচ্ছে ইউজ করে হাতে মেখে তারপরে হচ্ছে আমি চুলার উপর বসিয়ে দিলাম। আর হচ্ছে বাসায় সবাইকে বললাম একটু দেখার জন্য। আমি চলে গেলাম আমার বোনের বাসায়। আসলে ওখানে গিয়ে দেখি ওরা মাত্র খেতে বসেছে দুপুরের খাবার, আর রাতে হচ্ছে ওদের বাসায় রান্নার আয়োজন চলছে, সেগুলো হচ্ছে সবাই গুছিয়ে নিচ্ছে, সাথে আমিও হাত লাগালাম। দুপুরে যাওয়ার পরে দেখলাম সবাই খাবার টেবিলে, সেজন্য আমিও ওই বাসায় গিয়ে একটু খেয়ে নিলাম। আর বাসার জন্য তো রান্না করে সব কিছু গুছিয়ে রেখে আসলাম একটু টেনশন মুক্ত। এখন ওই বাসায় গিয়ে হচ্ছে আমি নিশ্চিন্তে কাজ করলো, আমার বাসার প্যারাটা থাকলো না যে বাসায় আমার কিছু নাই, যারা আছে তারা কি খাবে। এখন হয়তো সবাই আমাকে বলতে পারেন যে সবাইকে নিয়ে এক বাসায় চলে আসতেন। আসলে বাসায় যারা আছেন তারা হচ্ছেন বয়স্ক মানুষ,
তারা কোথাও যাওয়ার মতো না, কোথাও যায় না, বাসাতে থাকেন অসুস্থ। আম্মা হচ্ছে চোখের ছানি অপারেশন করায়, আম্মা হচ্ছে কোনো দিকে বেরোতে পারে না, বাসায় থাকে। আবার শ্বশুর হচ্ছেন বাসায় আছেন, উনিও কোথাও যায় না। আবার ওনাদেরকে দেখাশোনার জন্য যারা আছেন তারা হচ্ছে আবার ওনাদেরকে দেখাশোনা করতে হয়। তো সো আমাকে হচ্ছে দৌড় দিয়ে এই বাসায়, আবার দৌড় দিয়ে হচ্ছে বিয়ে বাসায়। আসিও আসতেছে যে আমার হুলস্থুল দৌড়াদৌড়ি আর হুলস্থুল কাজের গতি আর হুলস্থুল মন মানসিকতা নিয়ে। তো বিয়ে বাড়ির কথাই যদি শেয়ার করি, তো এখানে হচ্ছে আজকে রূপচাঁদা মাছও প্রায় আছে। তো রূপচাঁদা মাছগুলোকে কেচি দিয়ে হচ্ছে কানের সাইড, ঠোঁট আর হচ্ছে পাশের পালকগুলো ফেলে দেওয়া হয়েছে, বা কি বলে এটাকে। তো ফেলে দেওয়ার পর এখন হচ্ছে রূপচাঁদা মাছগুলোকে কেচে নেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, টমেটোর সালাদ করা হচ্ছে। এখানে শেলিয়াপা রান্নাবান্না করছে, রাখিয়াপা হচ্ছে যেহেতু ওই বাসারই দায়িত্বে আছে, মেয়ের মার কথা বলছি। তো সে হচ্ছে আমাদেরকে এক একবার এক একগুলো এনে দিচ্ছে, বা আমরা তার কাছে চাইছি যে এটা লাগবে ওটা লাগবে। আর হচ্ছে আস্ত মোরগের রোস্ট করা হচ্ছে, বেয়াই বেন জামাই এবং যারা আছেন চাচা শ্বশুর চাচা শাশুড়ি, এভাবে হচ্ছে 10-12টা হচ্ছে আস্ত মোরগের হচ্ছে রোস্ট করা হচ্ছে। এটা হচ্ছে আসলে ঐতিহ্য, বা দেখতে সুন্দর লাগা, বা এটা না দিলে মনে হয় যেন আপ্যায়নটা অপূর্ণতা থেকে যায়। ছোট ছোট রোস্ট করা হচ্ছে 70 থেকে 80 পিস। আর ওদিকে হচ্ছে রুই মাছ ফ্রাই, তারপরে হচ্ছে কুলার মাছ রান্না, পোলাও রান্না করা হয়েছে। এক পাতিল আরেক পাতিলের জন্য হচ্ছে রেডি করা হচ্ছে। তারপর এদিকে হচ্ছে একটু ডেজার্ট আইটেম আছে, চুলা 2টা, এবং সব কিছু গুছিয়ে আমরা এক এক করে দিচ্ছি। আর আপু হচ্ছে এক এক করে রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। টেবিলে একবার খাবার দেওয়ার পর সবাই খেয়েছে, তো আবার হচ্ছে খাবার দেওয়া হয়েছে। বারবার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতের সিজন, তো বারবার হচ্ছে টেবিল গরম করে আবার দিচ্ছি, আবার ডেকে সবাইকে বসাচ্ছি। আপা যখন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিল, তারপরে আমি হচ্ছে আবার ধোয়ার জন্য যে হেল্পিংয়ের আছে ওনাদেরকে হচ্ছে ধুয়ে দেওয়ার জন্য বলছি। আর আস্তে আস্তে রানগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে আবার যে সেজ বোনটা থাকে ওই বোনের কাছে নিয়ে যাচ্ছি যে কেচে দেওয়ার জন্য। একটু কেচে কেচে দিলে ভিতরে মশলাগুলো ঢুকবে। আস্তে আস্তে রান, খাসির রানগুলো হচ্ছে ফ্রেশভাবে ধুয়ে এখন হচ্ছে আমি টেবিলে নিয়ে আসলাম ডাইনিং স্পেসে। খাবার দাবার শেষ হচ্ছে, টেবিল পরিষ্কার হচ্ছে, আবার এক পাশে বসে বসে সব কাটাকাটি করা হচ্ছে। কারণ রান্নাঘর ছোট হওয়াতে আমরা হচ্ছে সবাই রান্নাঘরে মানে আটসাট হয়ে যাচ্ছি, মানে পাড়া দিবার জায়গা থাকে না, তরকারি রান্না করে নিচে নামানো, স্পেসে রাখা, আবার হচ্ছে যে সব কিছু গুছিয়ে দেওয়া। তো সোটাপ হচ্ছে কাজ গুছিয়ে উঠতে। তারপর আলহামদুলিল্লাহ যেহেতু বাসায় রান্না করছি, বাসায় সব কিছু রেডি করা হচ্ছে, হাতাহাতি সব কাজ এক এক করে কমপ্লিট করা হচ্ছে, হয়ে যাবে। তো এদিকে চুলায় মশলা বসিয়ে দিয়ে আসছি, এখন হচ্ছে রানের জন্য ওয়েট করছি যে রানগুলো হয়ে গেলে হচ্ছে মশলাগুলোর মধ্যে হচ্ছে রানগুলো বসাবো। এত বড় পাতিল খোঁজাখুঁজি করে তারপরে বের করলাম। আসলে রানের মাংস রান্না করতে হলে পাতিলগুলো একটু বড় বড় লাগে, তো বড় বড় পাতিলেই হচ্ছে এখন মাংসগুলো বসিয়ে দিব। আমি হচ্ছে যেহেতু আপা একটু কেচে দিল, আমি হচ্ছে আবার একটু ধুয়ে ধুয়ে উঠিয়ে ফেললাম। ওদিকে হচ্ছে মশলাটাতে যখন তেল ভেসে আসবে, মশলাটা ভালো করে কষানোর পর তারপরে হচ্ছে আমি ঝুলের উপরে যে পাতিলে মশলাটা কষানো হচ্ছে সেটার মধ্যে দিয়ে দিব। আপা হচ্ছে পোলাওটাকে নামিয়ে ফেললো আরেক পাতিল, আর এক পাতিল বললাম প্রথমে নামিয়েছে, আমি আমাকে একটু দেখালাম, যদিও অন্ধকার ছিল, নিজের ছবি নিজে আমি বুঝতেছিলাম না যে এটাকে আমি নাকি। তো এদিকে হচ্ছে আবার যেহেতু মাংসগুলো উঠিয়ে পানি ঝরার জন্য রেখেছি, আর এদিকে হচ্ছে রূপচাঁদা মাছগুলোকে কেচে হলুদ মরিচ লবণ জিরের গুঁড়ি একটু সরিষার তেল লেবু রস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখা হচ্ছে। আর পুরো রান্নাঘরে হচ্ছে অজবরল অবস্থা, দেখানোর পরিবেশ নেই। আসলে আমরা বাঙালিরা অল্প রান্না কখনো পছন্দ করি না, আমাদের যত রান্নাই হোক না কেন মনে হয় যেন অল্প পরিমাণে রান্না করেছি। আর আজকে তো আরও বেন খাবারের একটা প্রোগ্রাম, তো সেক্ষেত্রে আরও কেয়ারফুল থাকা বা সব কিছু রেডি করা, বলতে গেলে আমাদের একটা নতুন আত্মীয়, নতুন পরিচয়, নতুনভাবে আমাদের সাথে তাদের দেখা, তাদের সাথে আমাদের দেখা। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা সবসময় চাই যে ঘরোয়া পরিবেশে হোক বা বাইরের পরিবেশে হোক, আমরা একটু চেষ্টা করি যে নতুনদেরকে এমনভাবে বরণ করি যাতে নতুনরা অন্তত প্রশংসনীয় একটা বার্তা বয়ে আনে আমাদের জন্য। তো এদিকে হচ্ছে আমরা বাসায় সবাই সাজুগুজু করছিলাম, যেহেতু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে আসছিল। এখন হচ্ছে সবাই শাড়ি পরছে, কেউ মেকআপ নিচ্ছে, মোটামুটি সারাদিন কাজের বুয়ার মতো থাকলো। এখন হচ্ছে আমরা একটু সবাই সুন্দর হতে চাচ্ছি। সারাদিন যতই এলোমেলো থাকি না কেন, এখন নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া বা ফ্রেশ থাকা এবং তাদেরকে রিসিভ করার জন্য সুন্দর একটু পরিবেশে বা সুন্দরভাবে বাসাটাকে গুছিয়ে নিজেরা নিজেদেরকে গুছিয়ে আবার হচ্ছে
প্রত্যেকটা টেবিলকে একটু সাজিয়ে কোথায় কাদেরকে বসাবো, কোথায় কাদের জন্য কি করা যায় বা তাদেরকে রিসেপশনের জন্য কতটুকু আপ্যায়ন করা যায়। যেমন আমরা ফুল, রজনীগন্ধা আর হচ্ছে গোলাপের স্টিকার নিয়েছিলাম। কিছু হচ্ছে আমরা টেবিলে সাজিয়ে রাখলাম আর কিছু হচ্ছে আমরা তাদেরকে রিসিভ করার জন্য রেডি করলাম। এই তো দুই বোন মিলে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি। আপা তো পুরো বাসার কাজে ব্যস্ত। আপাকে আমি আরেকবার দেখিয়ে দিব যে কোন বোনের বাসায় আমরা আজকে এত আয়োজন নিয়ে এত ব্যস্ত ছিলাম। আসলে বোন মানে হচ্ছে ভালোবাসা, বোন মানে হচ্ছে সহযোগিতা, সহমর্মিতা, বোন মানে হচ্ছে একে অপরের বিপদ একজনকে একজন অনেক বেশি সাহায্য করা। আসলে যাদের বোন নেই তারা হয়তো বোনের শূন্যতাটা ভীষণভাবে ফিল করে। যেহেতু আমরা অনেক বোন, অনেক ভাই, আমরা কোনো শূন্যতা কখনো ফিল করি না, বরং সবাই একসাথে হলে একদম হই হুল্লোড় করে পুরো বাসাটাকে মাতিয়ে রাখি। যান্ত্রিকে জীবনে যতই ব্যস্ত থাকি না কেন, যতই আমরা ব্যস্ততা নিয়ে চলি না কেন, যখন একটা সময় সবাই একাত্র হই আসলে তখন বর্নিংটা আমাদের অন্যরকম থাকে। তো এই তো কথায় কথায় হচ্ছে বাসার সব কিছু, প্রত্যেকটা রুম, বিছানার চাদর এবং এভরিথিং এক এক করে আমরা গুছিয়ে নিলাম এবং নিজেরা একদম রেডি হয়ে গেলাম। আর ওনাদেরও আসার টাইম হয়ে গিয়েছিল, তো ওনারা আসবে এই টাইমেই হচ্ছে আমরা চিন্তা করলাম যে কি করা যায় আর কি কাজগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট করা। তো রান্নাঘরে আপাকে দেখাচ্ছি গল্প, এত কাহিনী, এত কল্পনা, এত সুন্দরভাবে আপনাদের কাছে সব কিছু প্রেজেন্ট করার একমাত্র কাহিনী হচ্ছে আবার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, তারই মেয়ের বাড়ি থেকে বা মেয়ের শ্বশুর বাড়ি থেকে আজকে সবাই আসবে আর তার জন্যই হচ্ছে আজকে আমাদের এই আয়োজন। তো এদিকে হচ্ছে আপা যেহেতু রান্নাঘরে আছে আর উনি হচ্ছেন যেগুলো ফ্রাই করা হয়নি, যে একদম গরম গরম টেবিলে সার্ভ করতে হবে, ওগুলো হচ্ছে ফ্রাই করছে। এদিকে চিংড়ি মাছের শর্ট পড়ায় আবার হচ্ছে চিংড়ি মাছ আনিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ কেটে আবার হচ্ছে ফ্রাই করার জন্য রেডি করা হচ্ছে। আর যেগুলো ফ্রাই করা হয়েছে ওগুলো হচ্ছে আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম, ওভেনে গরম করে করে টেবিলে ঝাঁস দিয়ে দিব ওনারা আসার পর। এদিকে হচ্ছে আবার সালাদ রেডি করে রাখা হয়েছিল ফ্রিজে, আমি হচ্ছে দুটো ডিশে সালাদ রেডি করে রাখছি। আসলে সব কিছু গুছিয়ে রাখছি, অন্যরাও অন্য কাজ করছে। আর যেহেতু অনেকগুলো আইটেম ওনারা আসার পর তাড়াহুড়া হয়ে যাবে, তো সেজন্য কিছু কিছু আইটেম হচ্ছে জাস্ট আমরা উঠে গুছিয়ে রাখা, যে যাতে করে তাড়াহুড়ো করে দুটো টেবিলে আমরা সমানভাবে সার্ভ করতে পারি। আমি অলরেডি গরম করে 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 হচ্ছে আমি টেবিলে দিচ্ছি রূপচাঁদা মাছের ফ্রাই, তারপরে শামি কাবাব, তারপর হলো চিংড়ি মাছের ফ্রাই, সালাদ, ডিম বা যেগুলো এখনও রুই মাছ ফ্রাই আছে, রূপচাঁদা মাছ ফ্রাই আছে, তো সবগুলো এখনও চুলায় হচ্ছে। আর আমি হচ্ছে আস্তে আস্তে সার্ভিং ডিশে করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এক একজন এক এক টেবিল গুছিয়ে নিচ্ছে, যে টেবিল যেভাবে পারছে গুছিয়ে ওই টেবিলটাকে রেডি করে রাখছে, কারণ ওনারা আসলে যেন আমরা দিতে পারি আর হচ্ছে ওনারাও শর্টকাট একদম বসতে পারে একটু গল্প গুজব করে। আর শরবতের কথা যদি বলি, কারণ মেহমান আসলে শরবত দিতে হয়, সেজন্য শরবত রেডি করে রেখেছিলাম। আর রিসিভ করলাম প্রথম একটা ফলের ঝুড়ি নিয়ে হচ্ছে আমি ওদেরকে রিসিভ করলাম, দরজা খুলেই হচ্ছে ফলের ঝুড়িটা আমি হাতে নিলাম প্রথম। আর মেহমান আসা মানে তো মিষ্টি আসা বা বিয়ে বাড়িতে আসা বা বিয়ে মানে হচ্ছে মিষ্টির একটা রমাধমা, একটা রমরমা অবস্থা, যে প্রত্যেকটা বাসায় শুধু মিষ্টি নিতে হয়, কেউ আনতে হয়, কেউ নিয়ে যাইতে হয়। মিষ্টির ছড়াছড়িতে হচ্ছে বিয়ে বাড়িতে একটা হুলস্থুল থাকে, যেদিকে তাকাই সেদিকেই একটা মিষ্টির প্যাকেট দেখা যায় আর অস্বস্তি লাগে মনের জন্য। যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, বাট যারা মিষ্টি পছন্দ করে না তারা মনে হয় একদম কপালটা কুচকিয়ে তারপর মিষ্টির প্যাকেটের দিকে তাকাই। এই তো মেহমানরা সবাই বাসায় চলে এসেছে, সবাইকে হচ্ছে শরবত দেওয়া হচ্ছে, এক এক করে কথা বলা হচ্ছে, পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে হচ্ছে আমরা রান্নাঘরে আমি আর আপা হচ্ছে কি কি দেওয়া দরকার, কোথায় কি দিব, কোন আইটেমটা এখনও গরম করা হয়নি, যেহেতু অনেকগুলো আইটেম, সেই জন্য হয় কি অনেক সময় টেবিলেও সার্ভ করার সময় টেবিলেও জায়গা হয় না। তো তারপরও আটসাট করে এদিক ওদিক করে টেবিলে জায়গা করে সব কিছু দিলাম। আর আস্ত খাসির রানটা হলো ব্যয়দের প্লেটে প্লেটে দেওয়া হলো, আস্ত রোস্ট হচ্ছে ব্যয়দের প্লেটে প্লেটে দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ। ব্যয় একজন হচ্ছে অলরেডি খাসি রানটা খাওয়া শুরু করেছেন এবং বলছেন যে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে খাসি রান, কারণ এত এত খাসি রান টেবিলে দৌড়াদৌড়ি করতেছে আর বেনেরা এত কষ্ট করে এই খাসি রান আর আস্ত মোরগ আর এত এত আইটেম রান্না করছে, না খেলে কিভাবে হয়। প্রত্যেকটা আইটেম থেকে সবাই টাচ করেছে এবং সবাই খুবই মিশুক, অমায়িক এবং সবার খাবার দাবারও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ব্যবহার তো অমায়িক বললামে। পরে হলো আমাদের বাচ্চারা বসেছে, সবাই এত এত রান্না দেখে আর মনে হয় স্বস্তি মিলাতে পারতেছিল না, বা খাবারের রুচি তাদের মনে হয় নষ্ট হয়ে গেছে। সবাই বোম্বাই মরিচ হাতে নিয়ে তারপরে হচ্ছে খাচ্ছিল। ওদিকে হচ্ছে যারা যারা খেয়ে মেহমানরা বসেছিল তাদেরকে আবার আমরা ডেজার্ট আইটেম দিচ্ছিলাম, মিষ্টিগুলো সবগুলো ট্রেতে সাজিয়ে সব রুমে রুমে হচ্ছে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ফুডিং, দুটো ফুডিংকে হচ্ছে কেটে তারপরে হচ্ছে সবাই সামনে সামনে, মানে পুরো বাসাতে মেহমান। আমরা 20-25 জন বা 30-40 জন হব, আবার ওদিকে হচ্ছে ওনারা 30-40 জন, মোট পুরো বাসা মনে হয় ভর্তি মেহমান। যে মানে কেউ কারো কথা শোনার মতো অবস্থা নাই, সবাই হাসাহাসি হইচই হই হুল্লোড়। কিছু নতুন আত্মীয়, কিছু পুরাতন আত্মীয়, আবার আমরা নিজেরা নিজেদেরকে চিনি, ওনাদেরকে আবার নতুন করে চিনতেছি। সব কিছু মিলিয়ে মনে হয় যেন একটা সুন্দর একটা নতুনত্বের বর্নিং বা নতুনত্ব মানে আমেজ আমাদের বাসায় আজকে বা আপার বাসায় আজকে ছিল। ফলের ঝুড়িটা প্রথমেই হচ্ছে আমি নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমাদের জামাইও রান খেয়েছিল, অবশেষে সার্থক করে দিল জামাইও। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হলো ব্লগ জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।